আপনি যদি না জানেন লিকুইডিটি কি আর মার্কেটে কোথায় লিকুইডিটি থাকে, তাহলে আপনি নিজেই একটা লিকুইডিটি। লেট মি এক্সপ্লেইন। লিকুইডিটি হচ্ছে মার্কেটে ফিউল। একটা গাড়ি চালাতে যেরকম ফুয়েলের দরকার হয়, একটা মার্কেটকে চালাতেও লিকুইডিটির দরকার হয়। নো লিকুইডিটি মিনস নো ট্রেডিং। তার মানে আপনি লিকুইডিটি ছাড়া বাই করতে পারবেন না কোনো কিছু, লিকুইডিটি ছাড়া কোনো কিছু সেল করতে পারবেন না। সো বুঝতেই পারছেন এটা কত ইম্পোর্টেন্ট একটা জিনিস। এই লিকুইডিটিটা তাহলে কি? এটা আমাদের আগে জানতে হবে। খুব সহজ করে বললে লিকুইডিটি হচ্ছে টাকা। যেখানে মার্কেটে টাকা থাকে ওখানেই লিকুইডিটি থাকে আর মার্কেটও ওখানেই যেতে চায়। তাহলে এই টাকাটা মার্কেটে আসে কিভাবে? এই টাকাটা আসে মার্কেটে আমাদের ট্রেডিং থেকেই। আপনি, আমি, আমরা সবাই ট্রেডাররা, ইভেন ইনস্টিটিউশনাল ট্রেডাররাও যখন ট্রেড করে থাকে, তখনই মার্কেটে লিকুইডিটি ইনজেকশনটা হয়। লিকুইডিটি হচ্ছে ২ রকম। মার্কেটে যেরকম ট্রেডিংও ২ রকম হয়ে থাকে, বাই বা সেল, লিকুইডিটিও ২ রকম। একটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি, আরেকটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। বাই সাইড লিকুইডিটি কি জিনিস? বাই সাইড লিকুইডিটি হচ্ছে যখন মার্কেটে কোনো বাই অর্ডার আসে বা বাই স্টপ বলা হয় ওগুলোকে, তখনই মার্কেটে ওখানে বাই সাইড লিকুইডিটি ক্রিয়েট হয়। আর সেল সাইড লিকুইডিটি হচ্ছে সেইম, জাস্ট উল্টাটাই হবে। যখন মার্কেটে কোনো সেল অর্ডার আসে যেটাকে সেল স্টপ বলা হয়, তখন ওটাই হচ্ছে সেল সাইড লিকুইডিটি। তো আমি যদি এখানে চার্টে দেখাই, তাহলে যে হাইগুলো আমি এখানে মার্ক করেছি, ওগুলার উপরেই বাই স্টপ থাকে আর ওগুলাতেই বাই সাইড লিকুইডিটি থাকে। আর যেখানে আমি লো মার্ক করেছি, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ওগুলার নিচেই সেল স্টপ থাকে। তার মানে সেল সাইড লিকুইডিটি থাকে। তাহলে এই সেল স্টপ আর বাই স্টপ এগুলোই মার্কেটে লিকুইডিটি ক্রিয়েট করছে। তখন আমাদের বুঝতে হবে এখানে সেল স্টপ কেন থাকে কোন একটা লো এর নিচে আর কোন একটা হাই এর উপরে কেন বাই স্টপ থাকে। এটা বোঝার জন্য আপনার জানতে হবে রিটেল ট্রেডিং এর একটা প্যাটার্ন আপনার শিখতে হবে। শিখতে হবে না আসলে একটু করে জানলেই হয়ে যাবে। এটা খুব ইজি জিনিস যে রিটেল ট্রেডাররা কিভাবে এন্ট্রি নিয়ে থাকে। তো রিটেল ওয়ার্ল্ডে একটা ট্রেডিং এর সিস্টেম আছে যেটাকে বলা হয় ব্রেক আউট ট্রেডার। রিটেল ট্রেডাররা এটা অনেক ফেভারিট একটা প্যাটার্ন বলতে পারেন ওদের। এই ট্রেডটা অনেক ফ্রিকোয়েন্টলি ওরা নিয়ে থাকে। তো ব্রেকআউট ট্রেডিং কি জিনিস? ব্রেকআউট ট্রেডিং হচ্ছে মার্কেট যখন নতুন পুরান হাইকে ব্রেক করে যেতে থাকে বা যাওয়ার ট্রাই করে, তখনই ব্রেকআউট ট্রেডাররা এই হাইতে বাই দেওয়ার ট্রাই করে। মানে পুরান একটা হাই যখন প্রাইস ওটাকে টাচ করবে, ইভেন একটুও টাচ করবে, তখন ওখানেই ওরা বাই অর্ডার নিয়ে থাকে বা যেটাকে নাম হচ্ছে বাই স্টপ। সেম গোজ ফর দ্য সেল স্টপ। যখন মার্কেট বেয়ারিশ থাকে বা ওদের মনে হচ্ছে বেয়ারিশ, তো কোনো লো ক্রিয়েট করে আর লো এর আশেপাশে যখন মার্কেট যায় বা লোটা একটু করে ব্রেক করে, তখন ওরা ওখানে সেল অর্ডার নিয়ে থাকে যেটাকে বলা হয় সেল স্টপ। এই বাই স্টপ আর এই সেল স্টপ গুলাই লিকুইডিটি জেনারেট করে মার্কেটে, লিকুইডিটি নিয়ে আসে। এই জিনিসটা জেনে আমাদের লাভ কি? বা এটার অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে ইন রিয়ালিটি রিটেলার যেভাবে ট্রেড করে মার্কেট কিন্তু ওভাবে মুভ করে না। মার্কেট কখনোই বলব না, সবসময়ই হাই ব্রেক করলেই উপরে কন্টিনিউ করতে থাকে না বা লো ব্রেক করলেই নিচে কন্টিনিউ করতে থাকে না। মার্কেট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মার্কেট এটার উল্টোটাই করে থাকে। কেমন? মার্কেট যখন এরকম হাই এর উপর যায় একটু করে, যেটা দেখতে মনে হয় যে রিটেল ট্রেডারদের দেখতে মনে হয় যে মার্কেট বুলিশ হচ্ছে বা আরো উপরে যাবে। কিন্তু ইন রিয়ালিটি মার্কেট ওটা করে না মোস্ট অফ দ্যা টাইম। মার্কেট করে কি একটু করে উপরে যাওয়ার পর কমপ্লিটলি রিভার্স করে। আবার সেম কাজটা এখানেও করে থাকে। মার্কেট যখন কোনো একটা লো এর নিচে যায়, সামান্য একটু যেতে পারে বা নাও যেতে পারে বা একদম এক্সাক্টলি সেম জায়গায়ও থাকতে পারে। যেটা দেখে রিটেল ট্রেডাররা মনে করে যে মার্কেট বেয়ারিশ হয়ে গেছে। ওরা এখন সেল ট্রেড নিবে বা সেল ট্রেড নিলে ওরা প্রফিটেবল হবে। কিন্তু ইন রিয়ালিটি এটা হয় না। মার্কেট কমপ্লিটলি আবারও রিভার্স করে। যেটা ওদের এগেইনস্ট এ চলে যায় অ্যান্ড ওদের স্টপ লস হিট করে। এখানে যারা বাই অর্ডার বা বাই স্টপ ছিল ওগুলোও আল্টিমেটলি স্টপ লস হিট করে। আর এখানে যাদের সেল স্টপ ছিল, সেল অর্ডার, ওগুলোও আল্টিমেটলি মার্কেট যখন রিভার্স করে স্টপ লস হিট করে। তো এই ব্যাপারটা যদি আপনি বুঝতে পারেন তাহলে লিকুইডিটি বুঝতে পারবেন। তো যারাই রিটেল কনসেপ্ট ফলো করে এভাবে ট্রেড করে থাকে তারাই মার্কেটে মোস্ট অফ দ্যা টাইম লিকুইডিটি জেনারেট করে। তো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা করব কি? অপোজিট কাজটা করব যেটা স্মার্ট মানি ট্রেডাররা করে থাকে। তো স্মার্ট মানি ট্রেডাররা কি করে? ওরা এরকম ব্রেকআউট ট্রেডিং করে না। স্মার্ট মানি ট্রেডাররা এখানে যখন হাই ব্রেক হয় তখন এখানে ওরা বাই না দিয়ে উল্টো এখানে সেল দেয়। আর এখানেও সেইম, যখন এখানে লো ব্রেক হয় তখন স্মার্ট মানি ট্রেডাররা এখানে সেল না দিয়ে উল্টা বাই দেয়। তো এই ব্যাপারটা, এই ২ টা কথা বা ২ টা ট্রেডিং স্টাইল ডিফারেন্ট ট্রেডারকে যদি আপনি এক জায়গায় করেন তখনই বুঝতে পারবেন এখানে তেমন কিছুই হচ্ছে না। সিম্পলি বেচা-কিনাই হচ্ছে। সেল অ্যান্ড বাই। একটা টিম বা একটা টাইপের ট্রেডার যারা এখানে বাই দিচ্ছে, তার অপোজিট ট্রেডাররা যারা স্মার্ট মানি ট্রেডার তারা এখানে সেল দিচ্ছে। আবার রিটেল ট্রেডাররা এখানে সেল দিচ্ছে। আর রিটেল ট্রেডারদের অপোজিটে কারা আছে? স্মার্ট মানি ট্রেডাররা যারা এখানে বাই দিচ্ছে। এই বাই সেল এই জায়গাগুলোতে হয় বলেই এই জায়গাগুলো এত রিঅ্যাকশন দেখায় মার্কেটে। আর এটা যদি আপনি ঠিকমতো মার্ক করতে জানেন আর এটাকে যদি আপনি আপনার ফেভারে ইউজ করতে পারেন, তাহলে আপনি ডেফিনিটলি রাইট সাইড অফ দ্য মার্কেটে থাকতে পারবেন। এজন্যই ভিডিওর শুরুতে আমি বললাম যে লিকুইডিটি যদি কোথায় থাকে আর লিকুইডিটি কি আপনি যদি না জানেন, তাহলে আপনি নিজেই একটা লিকুইডিটি। তার মানে কি? মানে হলো আপনি মার্কেটকে লিকুইডিটি দিচ্ছেন।
মানে আপনি আপনার টাকা মার্কেটকে দিয়ে দিচ্ছেন। আমরা এখানে মার্কেটকে টাকা দিতে আসিনি। মার্কেট থেকে টাকা নিতে আসছি। তো আপনি লিকুইডিটির ব্যাপারটা যদি বুঝেন, তাহলে আপনি রাইট সাইডে থাকতে পারবেন। মার্কেট থেকে টাকা নিজের পকেটে ঢুকাতে পারবেন। আর যদি লিকুইডিটির ব্যাপারটা না বুঝেন, তখন আপনি নিজেই একটা লিকুইডিটিতে পরিণত হবেন এবং মার্কেটকে লিকুইডিটি প্রোভাইড করতে থাকবেন। তো এটা গেল আমাদের ছোটখাটো কিছু ড্রয়িং। ড্রয়িং ছাড়া আমরা এবার রিয়েল চার্টে কিছু এক্সাম্পল দেখি। এই চার্টটা হলো বাংলাদেশের স্টক মার্কেটের চার্ট, যেটাকে ডিএসই বোর্ড লেখাই আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের চার্ট। তো এটা শুরুতে দেখানোর কারণ হলো অনেকেই মনে করে যে এইসব কনসেপ্টগুলা স্মার্ট মানি কনসেপ্ট এটা বাংলাদেশে কাজ করে না। দ্যাটস নট ট্রু। এটা বাংলাদেশে না, পৃথিবীর সব চার্টেই এটা কাজ করবে। এটা ইউএসএ মার্কেট হোক, ইউকে মার্কেট হোক, এটা জাপান হোক, এটা ইউরোপ হোক, এটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, যেখানেই হোক এটা সব মার্কেটেই কাজ করবে। আপনার জাস্ট জানতে হবে এটা কিভাবে ইউজ করতে হয়। তো এখানে আমি কিছু হাই বা লো মার্ক করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই হাই বা লো গুলাতে মার্কেট এক্সট্রিম রিঅ্যাকশন দেখিয়েছে। তো এটা কেন হলো এখানে? তো এটা আমি যদি একটু করে বুঝাই, যেটা একটু আগে ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তো এই জিনিসটা এখানে হলো। কি হলো? এখানে একটা লো ছিল আগে থেকে। তো রিটেল ট্রেডাররা এই লো দেখে ওরা মনে করছে যে মার্কেট বেয়ারিশ হবে। ওদেরকে শেখানো হয়েছে যে লো যেখানেই থাকুক না কেন, লো ব্রেক করার মানেই হচ্ছে মার্কেট বেয়ারিশ। তো তোমরা ওখানে সেল দিবা। রিটেল ট্রেডারে এটা শেখানো হয়। কিন্তু স্মার্ট মানি ট্রেডাররা এখানে সেল না দিয়ে দেখেন, রিটেল ট্রেডাররা যে জায়গায় এক্সাক্টলি যে জায়গায় সেল দিচ্ছে, ওদের স্টপ লস হয়তো এখানে থাকবে কোথাও। এক্সাক্টলি এখানে যেখানে সেল দিচ্ছে রিটেল ট্রেডাররা, আর ওখানেই স্মার্ট মানি ট্রেডাররা ওই সেম জিনিসটা কিনে নিচ্ছে। তো রিটেল ট্রেডাররা যে অ্যাসেটটা বিক্রি করে দিচ্ছে, স্মার্ট মানি ট্রেডাররা ওই অ্যাসেটটা কিনে নিচ্ছে। অ্যান্ড আপনি হয়তো চিন্তা করবেন যে তাহলে স্মার্ট মানি ট্রেডাররা কেমনে জানে এখান থেকে মার্কেট বুলিশ হবে? এটাই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। আপনি যদি স্মার্ট মানি কনসেপ্ট শিখেন বা শেখার ট্রাই করেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই জায়গাগুলাতে কখনোই সেল দেওয়া উচিত না, এগুলাতে বাই দেওয়া উচিত। তো লিকুইডিটি হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের একটা ছোট একটা পার্ট। স্মার্ট মানি কনসেপ্ট ভাস্ট একটা ব্যাপার। এটা কখনো একটা ক্লাসে বা 10 মিনিটসের একটা ক্লাসে কখনোই শেখানো যাবে না। এর সাথে অনেক কানেক্টেড লেসন থাকে। ওগুলা সবগুলা মিলাই তখন আপনি বুঝতে পারবেন যে কেন ও এখানে বাই দিল বা এখানে বাই দেওয়া কেন দরকার। তো রিটেলার যেখানেই সেল দিচ্ছে, স্মার্ট মানি ট্রেডাররা ওখানে বাই দিচ্ছে, অ্যাসেটটা কিনে নিচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখি, সেম জিনিস এখানেও হলো। এই জায়গায় দেখেন, এটা একটা হাই। তো হাইতে কি থাকে আমি বললাম? ক্লাসের শুরুতে একটু মনে করে চেষ্টা করেন। হাইতে থাকে বাই স্টপ। বাই স্টপ মানে কি? বাই অর্ডার। তো এখানে কারা বাই দিচ্ছে? রিটেল ট্রেডাররা এখানে বাই দিচ্ছে। রিটেল ট্রেডাররা এই অ্যাসেটটা কিনতে চাচ্ছে। যখনই কোনো হাই টাচ করে বা হাইটাকে একটু ক্রস করার ট্রাই করে, রিটেল ট্রেডাররা মনে করে যে মার্কেট বুলিশ হয়ে গেছে, আমাদের এখন কেনা উচিত, এই অ্যাসেটটার দাম বাড়বে। কিন্তু ইন রিয়ালিটি আসলে একটু করে হাই ব্রেক করলেই কখনো একটা মার্কেট বুলিশ হয় না। একটা মার্কেট বুলিশ বা বেয়ারিশ হওয়ার জন্য অনেক এনালাইসিস এর দরকার হয়, অনেক কিছু বোঝার দরকার হয়। তারপর গিয়ে আমরা ডিসিশন নিতে পারি যে একটা মার্কেট বুলিশ বা বেয়ারিশ হয়েছে কিনা। কিন্তু একটা এই রুল ফলো করে জাস্ট হাই ব্রেক করার কারণে মার্কেট বুলিশ হবে, দিস ইজ নট ট্রু। তো এখানে রিটেল ট্রেডাররা যেখানে বাই দিচ্ছে, এক্সাক্টলি সেম জায়গায় স্মার্ট মানি ট্রেডাররা সেল দিচ্ছে। তো এখানে এদের এই বেচা কেনাটাই হচ্ছে যেই কারণে আপনি বেশিরভাগ সময় এ হাই এ লোতে আপনি রিঅ্যাকশন পাবেন। হাই লো গুলাতেই আসলে বেচা কেনা হয়, যে কারণে হাই লো গুলাতে সবচেয়ে বেশি লিকুইডিটি থাকে। আর লিকুইডিটি মানে কি? লিকুইডিটি মানে হচ্ছে বাই স্টপ বা সেল স্টপ। একজন ওখানে গিয়ে বিক্রি করছে, আরেকজন ওখানে গিয়ে কিনে নিচ্ছে। তো যেই রাইট ডিসিশনটা নিতে পারবে, রাইট এনালাইসিসটা করতে পারবে, সেই রাইট সাইডে থাকতে পারবে। তো এই সামান্য লিকুইডিটি ব্যাপারটা আমি বাংলাদেশের মার্কেট বা বাংলাদেশের স্টক মার্কেট দেখানোর কারণ হলো যে বাংলাদেশে যারা স্টক ট্রেডার আছে তারাও এই সিম্পল জিনিসটা ইউজ করে স্টক কিনতে বা বিক্রি করতে পারবে। আমি এখানে কাউকে বলছি না যে আমার এই জিনিসটা দেখেই কোনো কিছু কিনে ফেলেন। কারণ আপনার এনালাইসিস আপনি নিজেই করবেন। তো এটা গেল একটা মার্কেট। তো আমরা ডিফারেন্ট আরেকটা মার্কেট দেখি যেখানে এটা কাজ করে কিনা। এখন যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরোইউএসডি। আর ইউরোইউএসডি নাম শুনেই বুঝতে পারছেন এটা হচ্ছে কারেন্সির একটা চার্ট, যেটাকে ফরেক্স বলা হয়। কিছুক্ষণ আগে যেটা বললাম, আমাদের এই কনসেপ্টগুলা স্মার্ট মানি কনসেপ্ট, এটা সব মার্কেটেই কাজ করবে। এটা কখনোই বাংলাদেশের স্টক মার্কেটের জন্য লিমিটেড না। এটা কখনো ইউএসএ স্টক মার্কেটের জন্যও লিমিটেড না, বা এটা ফরেক্সের জন্যও লিমিটেড না। আপনি যেখানেই চাইবেন এটা এপ্লাই করতে পারবেন। জাস্ট আপনি জানতে হবে এটা কিভাবে এপ্লাই করতে হয়। তো যেহেতু লিকুইডিটি ক্লাস চলছে, তো আমি লিকুইডিটির কিছু এক্সাম্পল এখানে দেখাচ্ছি। আর তেমন বেশি কিছু না। তো লিকুইডিটির জন্য আমি আবার সেইম এখানে হাই মার্ক করেছি। তো এখানে দেখেন সেইম রিঅ্যাকশনটা পাচ্ছেন। মার্কেট ওখানে গেল, একটু করে উপরে গেল, কমপ্লিটলি রিভার্স করলো তারপর। আবার সেইম গোস ফর দিস ওয়ান। এখানে একটা লো ছিল, লো এর নিচে সামান্য একটু করে গেল, তারপর মার্কেট এখান থেকে আবার রিভার্স করলো। তো এখানে বোঝা যাচ্ছে যে এই হাই, এই লো গুলাতে কিছু না কিছু আছে যে কারণে মার্কেট এভাবে রিঅ্যাকশন দেখাচ্ছে। আপনারা হয়তো চিন্তা করবেন যে আচ্ছা সব হাই সব লোতে কেন এরকম রিঅ্যাকশন দেখায় না? অনেক হাই তো আছে যেগুলো আসলে মার্কেট ব্রেক করে উপরে চলে যাচ্ছে বা ব্রেক করে নিচে চলে যাচ্ছে। তো ওখানে কেন রিঅ্যাকশন দেখায় না? ওখানে রিঅ্যাকশন না দেখানোর কারণ হচ্ছে মার্কেটের ডাইরেকশন। ডাইরেকশন বোঝাটাও খুবই দরকার। ডাইরেকশন হায়ার টাইম ফ্রেম এনালাইসিস করে ডাইরেকশন বের করতে হয়। মার্কেটে যদি কখনো ডাইরেকশন বুলিশ হয়, ও উপরেই যেতে চাইবে। বাট একটা জায়গা থাকবে বা একটা
পজিশন থাকবে যেখানে মার্কেট আর উপরে যাবে না। এরকম হাই এর উপর সামান্য একটু করে গিয়ে তারপর রিভার্স করবে। তো এই রিভার্সালের জায়গাটা যদি আপনারা না বুঝেন, তখনই আপনি দেখবেন আপনার স্টপ লস বেশি হিট হচ্ছে বা আপনার ট্রেড আপনার এগেইনস্ট এই যাচ্ছে। তো এটা গেল ইউএসডি একটা এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল দেখার ট্রাই করি। এটা হলো বিটকয়েনের চার্ট। আমি দেখাতে চাই ইভেন বিটকয়েন চার্টেও আমাদের টিচিং গুলা কাজ করে। স্মার্ট মানি কনসেপ্ট আপনি যেকোনো চার্টেই ইউজ করতে পারবেন। কেন স্মার্ট মানি কনসেপ্ট সব চার্টে কাজ করে এটা আমরা নেক্সট কোনো ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। এটা আমি এক্সপ্লেইন করব। তো লিকুইডিটির ব্যাপারটা এখানেও আমি সেম জিনিসটা দেখাচ্ছি। প্রত্যেকটা লো এর নিচে দেখেন মার্কেট একটু করে যায়, তারপর কমপ্লিটলি রিভার্স করে। আবার সেম প্রত্যেকটা হাইতে দেখবেন প্রায় সময় মার্কেট হাই এর উপর একটু করে যায়, তারপর রিভার্স করে। তো এখানে কি হচ্ছে? সেম জিনিসটাই হচ্ছে। তো হাইগুলোর উপর এখানে কি আছে? বাই স্টপ আছে। কিছু ট্রেডার এখানে কেনার জন্য বসে আছে। এখানেও সেম বাই স্টপ। কিছু ট্রেডার এখানে কেনার জন্য বসে আছে। আর ওইটারই অ্যাডভান্টেজ নেয় স্মার্ট মানি ট্রেডাররা। স্মার্ট মানি ট্রেডাররা বলে, "হ্যাঁ, তুমি কিনতে যাচ্ছ? তাহলে কিনে ফেলো। আমার জিনিসগুলো কিনে ফেলো। আমি তোমার কাছে বিক্রি করে দিচ্ছি।" এই সিম্পল কাজটাই এখানে হয়। এটা যদিও সিম্পল, বুঝতে খুবই সহজ কিন্তু এটা অনেক পাওয়ারফুল একটা জিনিস। আপনি এই জিনিসটা ইউজ করেও বেশিরভাগ সময় মার্কেটের রাইট সাইডে থাকতে পারবেন। আপনি লিকুইডিটির ব্যাপারটা যদি বুঝে থাকেন, তাহলে দেখবেন আপনি লিকুইডিটির ভিকটিম না হয়ে লিকুইডিটির অ্যাডভান্টেজ নিতে পারবেন। মার্কেটকে লিকুইডিটি প্রোভাইড না করে মার্কেটের লিকুইডিটি নিজের পকেটে ঢুকাতে পারবেন। লিকুইডিটি মানে কি? বললাম ক্লাসে যে টাকা। তো লিকুইডিটি যেখানে আছে ওখানে টাকা আছে। আপনি যদি রাইট সাইডে থাকতে পারেন তাহলে টাকাটা আপনার পকেটে আসবে। আর আপনি যদি রং সাইডে থাকেন তাহলে আপনি উল্টো টাকাটা আরেকজনকে দিয়ে দিচ্ছেন। তাই আমাদের লিকুইডিটি বোঝাটা খুবই দরকার। তো এটা গেল বিটকয়েন কয়েকটা এক্সাম্পল দেখালাম। এখানে আমি আরেকটা জিনিস দেখাতে চাই। লিকুইডিটি জাস্ট সুইং হাই বা সুইং লোতে থাকে তা কিন্তু না। কিছু স্পেশাল জায়গা থাকে যেখানেও লিকুইডিটি থাকে। তো ওই স্পেশাল জায়গাগুলো কোনগুলা? ওই স্পেশাল জায়গাগুলো হচ্ছে আপনার মান্থলি, উইকলি অ্যান্ড ডেইলি এই ক্যান্ডেলগুলাতেই থাকে। তো আপনি যদি মান্থলি চার্টে যান দেখবেন আগের মাসের হাই বা লো ওখানেও রিঅ্যাকশন পাচ্ছেন মোস্ট অফ দ্য টাইম। তো আমি এখানে উইকলি টাইম ফ্রেমে যেই হাই বা লো গুলো মার্ক করলাম এগুলো যদি আপনি একটু করে চেঞ্জ করে মান্থলি টাইম ফ্রেমে চলে আসেন দেখবেন এগুলো আসলে আগের মাসের হাই বা লো। মানে কি এই ক্যান্ডেলটার জন্য ধরেন অগস্ট মাসের ক্যান্ডেলটার জন্য যেহেতু এটা মান্থলি টাইম ফ্রেম তো অগস্ট মাসের ক্যান্ডেলের জন্য অগস্ট মাসের আগের মাস হচ্ছে জুলাই। তো জুলাইয়ের হাই বা লোটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো দেখেন জুলাইয়ের হাইটাকে এটাকে রেসপেক্ট করলো মার্কেট কমপ্লিটলি মেল্ট ডাউন। সেম গোস ফর দিস ওয়ান। এটা ছিল জানুয়ারি 2025 জানুয়ারি মাসের ক্যান্ডেল। তো জানুয়ারি মাসের আগের মাস কি হয়? ডিসেম্বর 2024 এটা হচ্ছে ডিসেম্বরের ক্যান্ডেল। তো ডিসেম্বরের হাই লো জানুয়ারি মাসের জন্য ইম্পর্টেন্ট। দেখেন এখানে জানুয়ারি মাসের ক্যান্ডেলটা ডিসেম্বরের হাইটাকে রেসপেক্ট করলো, মানে এখানে লিকুইডিটিগুলো গ্র্যাব করলো, তারপর কমপ্লিটলি উল্টা দিকে চলে আসলো। আবার এখানেও সেম জিনিস হচ্ছে। এটা কোন মাস ছিল? এটা এপ্রিল মাস। এপ্রিল মাসের জন্য আগের মাস মানে মার্চ মাসের লোটা ইম্পর্টেন্ট। মার্চ মাসের লোটাকেও ট্রেড করলো, এখানে লিকুইডিটিগুলো গ্র্যাব করলো কমপ্লিটলি, তারপর সে ঘুরে গেল। তো প্রিভিয়াস মান্থ হাই লো এটাও খুবই ইম্পর্টেন্ট। প্রিভিয়াস উইকস হাই লো এটাও খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড প্রিভিয়াস ডেইজ হাই লো এটাও খুবই ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলোতে আপনারা লিকুইডিটি পেয়ে থাকবেন। অনেকের কনফিউশন থাকে যে মার্কেটে তো অনেক সুইং হাই থাকে, অনেক সুইং লো থাকে। তখন কতগুলা মার্ক করব? এতগুলা সুইং হাই লো মার্ক করতে গেলে তো চার্টে আর কিছুই দেখা যাবে না। দ্যাটস রাইট। আপনি যদি যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট সুইং হাই, সুইং লো মার্ক করতে না জানেন, তাহলে আমি আপনাকে অ্যাডভাইস করব জাস্ট প্রিভিয়াস মান্থ হাই লো মার্ক করেন, প্রিভিয়াস উইকস হাই লো মার্ক করেন অ্যান্ড প্রিভিয়াস ডেইজ হাই লো মার্ক করেন। আমি এক্সাম্পলটা বাংলাদেশের চার্টে একটু করে দেখাতে চাই। তো এখানেও দেখবেন সেম কাজটা এখানেও প্রায় সময় হয়ে থাকে। এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। এই জায়গায় দেখেন। এটা ছিল ফেব্রুয়ারি মাস 2024। তো ফেব্রুয়ারি মাসের এই ক্যান্ডেলটা মান্থলি ক্যান্ডেলটা দেখেন এই হাইটাকে তো রেসপেক্ট করেছেই কিন্তু আগের মাসের হাইকেও লিকুইডিটি গ্র্যাব করেছে। আগের মাসের হাইটা আমি একটু মার্ক করি। আগের মাসের হাইয়ের উপর একটু করে গেল, তারপর কমপ্লিটলি রিভার্স করলো। তো এই লিকুইডিটি হচ্ছে এটাই ব্যাপার। লিকুইডিটি যেমন আপনি আগের মাসের লো এখানে মার্ক করে থাকেন। এটা হচ্ছে অগাস্ট 2024 আগের মাসের লোকে রেসপেক্ট করলো, তারপর মার্কেট এখান থেকে বুলিশ হয়ে গেল। সিম্পলি আপনি যদি আগের মাসের হাই লো মার্ক করেন বা আগের উইকের হাই লো মার্ক করেন বা আগের দিনের হাই লো মার্ক করেন, এখানেও কিন্তু অনেক লিকুইডিটি পাবেন। এগুলোকে আপনি ইউজ করতে পারবেন। তো এই ছিল লিকুইডিটির লেসন। আমি খুব বেশি ইন ডেপথে যাচ্ছি না। কারণ এগুলো নিয়ে পরে আবার ডিসকাস করা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আজকে আমরা যা ডিসকাস করলাম লিকুইডিটির ব্যাপারে এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। এই ব্যাপারে কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে ডেফিনিটলি জানাবেন। আমি ওগুলো নেক্সট কোনো ভিডিওতে আবার ডিসকাস করে নিব ইনশাআল্লাহ। আসি তাহলে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।